আমরা আমাদের মা বোনদের ব্যাপারে, তাদের সিকিউরিটির ব্যাপারে আমরা খুবই অ্যাটেন্টিভ এবং আমরা বিশ্বাস করি যে মা বোনেরা আমাদেরকে এবার প্রধানত চয়েস করবে। এটা সেকেন্ডও মনে করি না, ফার্স্টও মনে করি না। আমরা এই ব্যাপারটা জনগণের হাতে তুলে দিতে চাই। জনগণ ডিসাইড করবে কে ফার্স্ট কে সেকেন্ড। যে আপনি আপনার অবস্থানে থাকুন, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। এটা সেকেন্ডও মনে করি না, ফার্স্টও মনে করি না। আমরা এই ব্যাপারটা জনগণের হাতে তুলে দিতে চাই। জনগণ ডিসাইড করবে কে ফার্স্ট কে সেকেন্ড। নাম্বার 2, আপনি বলেছেন যে কতিপয় গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম, তাদেরকে দেখা যাচ্ছে তাদের রোল কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে ঝুঁকে যাচ্ছে। ওই ঝুঁকাতে এখন বাংলাদেশে বড় কিছু হয় না, এটা ঠিক, কিন্তু আমরা তাদের কাছে এটা এক্সপেক্ট করি না, এটাও ঠিক। গণমাধ্যমের পজিশন, গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক, সেটাই আমরা প্রত্যাশা করি। সকল গণমাধ্যমের কাছে এটা আমাদের প্রত্যাশা। দেখেন, গণমাধ্যমের কথাই যদি সব হতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনটাই ধরুন, সেখানেও তো কোনো কোনো গণমাধ্যমের পক্ষপাতিত্বমূলক একদম প্রকাশ্য আচরণ ছিল, কিন্তু তারা কি সফল হয়েছেন? তারা সফল হননি। আমরা আমাদের জনগণকে এনাফ সেন্সিবল এবং সতর্ক মনে করি, সচেতন মনে করি। আমরা আমাদের জনগণকে মিসআন্ডারস্ট্যান্ড করি না। আমি বললেই একটা জনগণ খেয়ে ফেলবে, আমি এটা বিশ্বাস করি না। আমার বলাটা যদি জেনুইন হয় সেটা রিসিভ করবে, যদি না হয় তাহলে আমার দিকে ছুঁড়ে মারবে। এটাই জনগণ করবে, সেটা আমরা প্রত্যাশা করি। তবে গণমাধ্যমের মর্যাদার জায়গাটা নিজেরা সংরক্ষণ করবেন, আপনাদের কাছে আমরা এটা আশা করি। এই জায়গাটা নষ্ট হয়ে গেলে, এটাকে বলা হচ্ছে চতুর্থ স্তম্ভ, কার্যত আমার কাছে এটা দ্বিতীয় স্তম্ভ। আপনি বলবেন কার্যত আবার কীভাবে? সমাজের 2টা সেকশনকে 4 দিক থেকে 4D ডাইমেনশনে দেখতে হয়। একটা হচ্ছে পলিটিশিয়ান, তারা যেহেতু জাতিকে নেতৃত্ব দেবে, আর একটা হচ্ছে গণমাধ্যম, তারা 4 দিক থেকে দেখবেন। তারা যদি এক দিক থেকে দেখেন তাহলে বাকি 3 দিকের উপর তারা ইনসাফ করতে পারবে। আমরা তাদের কাছে ইনসাফ চাই। সমাজের যদি এটা দর্পণ হয়ে থাকে, আর গণমাধ্যম ব্যক্তিত্বরা আপনারা যারা আছেন, আপনারা যদি বিবেক হয়ে থাকেন, তাহলে আমরা বিবেকের প্রতিফলনটা ওই দর্পণে দেখতে চাই। এটা যখন হবে, আমরা যে কথাটা সবসময় অনুরোধ করে আসি যে আপনি আপনার অবস্থানে থাকুন, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। না, আমরা কিছু কথা যে আলোচনা করি নাই তা না। তারা স্পেসিফিক কিছু জিনিস জানতে চেয়েছিলেন। আমি বলেছি যে এইগুলো আগে আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি, ইতিমধ্যে 2-1টা প্রতিকার আমরা পেয়েছি। আমরা আশাবাদী থাকতে চাই যে আমাদের ইন্টারনাল মেশিনারি তারা এটা করবে, কিন্তু তারা যদি ফেল করেন আমরা এটা পাবলিকের কাছে, সবার কাছে নিয়ে যাব। দেখেন, আমরা দেশের প্রত্যেকটা ক্রেডিবল ইলেকশন আমরা পার্টিসিপেট করেছি। একটা নির্বাচনে শুধু আমরা বয়কট করেছি, এটা ছিল 18 সালের নির্বাচন, যেই নির্বাচনটাকে মিডনাইট ইলেকশন বলা হয়ে থাকে। সেই নির্বাচনে যখন আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে এটা কোনো নির্বাচন না, তখন নির্বাচনের দিন দুপুর 12:30টায় আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াই। আমরা এবার মনে করি এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হবে না, হতে দেওয়া উচিত না। এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন হবে। এবারকার ইলেকশন যদি হাত ছাড়া হয় এই জাতির, আমরা জানি না এই জাতিকে কত মূল্য পরিশোধ করতে হবে। সকলের জন্য ন্যায় বিচার এবং সমান বিচার, এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দল বা পক্ষ হস্তক্ষেপ করতে পারবেন না। আমাদের বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা তারা ভোগ করবে, তবে বিচার বিভাগেরও অ্যাকাউন্টেবিলিটির বা দায়বদ্ধতার জায়গা থাকবে, জবাবদিহিতার জায়গা থাকবে, সেটাও নিশ্চিত করা হবে, যাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেন হয়। আমাদের 3 নম্বর শর্ত, আমরা বিশ্বাস করি দেশের জনগণ 54 বছরের রাজনীতি দেখার পরে ডেফিনেটলি হতাশ। ওই রাজনীতির জনগণ আর দেখতে চায় না। ওই রাজনীতির একটা পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের জন্যেই মাসের পর মাস জাতীয় ঐক্যমত্য পরিষদ বসেছে। অলমোস্ট সকল সেন্সিবল পলিটিক্যাল পার্টি সেখানে পার্টিসিপেট করেছেন, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখান থেকে যে রিকমেন্ডেশনগুলো উঠে এসেছে, এগুলাকে ওন করতে হবে এবং কমিটমেন্ট করতে হবে যে ক্ষমতায় গেলে ওগুলো আমরা একসাথে বাস্তবায়ন করব। এই সংস্কার বাস্তবায়ন, ন্যায় বিচার নিশ্চিত এবং দুর্নীতি বিরোধী অবস্থান, এটা যদি পরিষ্কার হয়
আমরা সকল জায়গায় সব ধরনের সহায়তা করার জন্য আমরা প্রস্তুত। কেন ভাই, আরেকজনের গার্বেজ আমার কাঁধে আমি কেন বহন করব? আমি নিজে স্বচ্ছ থাকতে চাইব, দেশকে স্বচ্ছ বানাতে চাইব। কেউ যদি এই প্রক্রিয়ায় একমত না হয়, তাকে জোর করে আপনি নেবেন, সেই দায়িত্ব আপনি নেবেন। যখন কোনো খারাপ কাজ হবে তখন দায়িত্ব আপনার উপরে আসবে না? আমরা তো দেশটাকে একটা ট্রান্সপারেন্ট সিচুয়েশনের দিকে, এনভায়রনমেন্টের দিকে নিতে চাই। এই জন্যই আমাদের শর্ত, এটা কোনো দলীয় শর্ত না, এটা জনগণের স্বার্থের শর্ত। সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা এই দুই অথরিটিকে জানানোর পরে আমরা যদি সমাধান পেয়ে যাই, বাইরে কাউকে আমরা জানাবো না। কিন্তু যদি আমরা সমাধান না পাই, তাহলে আমরা এটাকে অবশ্যই জনগণের জানার অধিকার আছে, আমরা জানাবো। তখন আপনারাও জানবেন। তারা এটা জানতে চেয়েছেন যে আগামীতে যদি আমরা সরকার গঠন করি, তাহলে আমাদের রিলেশন দুনিয়ার বিভিন্ন দেশের সাথে কেমন হবে, আমাদের নাইবরদের সাথে কেমন হবে। আমরা স্পষ্টভাবেই বলেছি যে বিশ্বের সবগুলা শান্তিকামী, সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে, সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী, তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে, এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। আমরা কোনো ক্ষেত্রেই কোনো অসমতা দেখতে চাই না। আমাদের ফরেন পলিসির ব্যাপারে, রিলেশনসের ব্যাপারে আমরা বলেছি যে আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না, বরঞ্চ সারা বিশ্বের সাথে বন্ধুত্ব আর সমন্বয় রক্ষা করেই আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে চাই। তারা এটা জানতে চেয়েছেন সমাজের কোন সেকশন আমাদেরকে সাপোর্ট দিচ্ছে বেশি। আমরা বলছি কোনো আলাদা সেকশন না, সবাই দিচ্ছে। তবে যুবকরা বিশ্বাস করে তাদের অ্যাসপিরেশন ফুলফিল করার জন্য জামাত যদি কোনো কমিটমেন্ট দেয়, সেটা জামাত রক্ষা করবে। এই বিশ্বাসের জায়গা থেকেই এ পর্যন্ত হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন হয়েছে, এখানে তার রিফ্লেকশন হয়েছে। যুবশক্তির সেখানে রিফ্লেকশন দেখা গেছে। আমরা আমাদের মা বোনদের ব্যাপারে, তাদের সিকিউরিটির ব্যাপারে আমরা খুবই অ্যাটেন্টিভ, এবং আমরা বিশ্বাস করি যে মা বোনেরা আমাদেরকেই এবার প্রধানত চয়েস করবে। এর লক্ষণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আমাদের বোনদের, মায়েদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে, এমনকি হেজাব খুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। ঘোষণা দেওয়া হয়েছে এদের কাউকে দেখলে তোমরা ঠেকিয়ে দেওয়া। কোথাও বলা হয়েছে তাদেরকে তাড়িয়ে দেওয়া। মা বোন তো সবারই আছে। এই শব্দগুলা কেন?